আমরা ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব পালন করে। এবারের আয়োজন বসন্ত উৎসব 1431-এ নাগরদোলা, গ্রামীণ মেলা সহ বাংলা সংস্কৃতির যে সকল বিষয়বস্তু হারিয়ে যেতে বসেছে বা বিলীন হয়ে যেতে বসেছে, রনপা, তারপর আরও যা আছে দারুশিল্প, বিভিন্ন কিছু নিয়ে আমরা আমাদের এই আয়োজনটিকে সাজিয়েছি। পুতুল নাচ আছে, তারপর বায়োস্কোপ আছে। তো এই জিনিসগুলো আগের বার ছিল না। এটার মাধ্যমে আমরা আসলে আমাদের যান্ত্রিক জীবনে প্রকৃতিটিকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছি এবং আমরা বসন্ত উৎসবের মাধ্যমে একই সাথে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষাকে যেমন আমরা রক্ষা করার একটা চেষ্টা করি, পরিবেশের সৌন্দর্য, প্রকৃতিকে রক্ষা করারও চেষ্টা করি। ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি এবার ষষ্ঠবারের মতো আয়োজন করছে বসন্ত উৎসব 1431। আমরা প্রতি বছরই এই ইভেন্টটা আয়োজন করি, এবার হচ্ছে ষষ্ঠবারের মতো আমাদের সিগনেচার ইভেন্ট। তো আমরা হচ্ছে বাংলা লোকজ সংস্কৃতিকে ধরে আনার চেষ্টা করেছি, যেগুলো হারিয়ে যাচ্ছে এখন এই আমাদের প্রাত্যহিক নাগরিক জীবনে। তো আমরা হচ্ছে একদম গ্রামীণ লোকজ যে সংস্কৃতিটা, এবার আমাদের এখানে পুতুল নাচ আছে, বায়োস্কোপ আছে, সাপখেলা আছে, যেগুলো আমাদের পুরনো সংস্কৃতির অংশ কিন্তু হারিয়ে যাচ্ছে, এগুলো আমরা তুলে আনার চেষ্টা করি। আমরা আসলে বাংলা সংস্কৃতিকে ধারণ করি, আমাদের প্রকৃতিকে ধারণ করি, পরিবেশকে ধারণ করি। আমাদের পরিবেশের বন্ধু, পরিবেশ বন্ধু হচ্ছে গাছ। আমরা চাই পরিবেশ বাঁচুক, পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রতি বছরই বসন্ত উৎসবের আয়োজন করে এবং ঢাকা শহরের মধ্যে এক টুকরো গ্রামীণ মেলাও কিন্তু আমরা এখানে দেখি, যেমন বায়োস্কোপ আছে, নাগরদোলা আছে, পুতুল নাচ আছে। তো এই বিষয়গুলো আমাদের কাছে খুবই আনন্দদায়ক। আর এই যে সকলে মিলে একসাথে উৎসবে মেতে ওঠা আমাদের এই যান্ত্রিক জীবনে একটা স্বস্তির একটা প্রভাব ফেলে। আর প্রতি বছর নাচ করতে পেরে আমিও খুবই আনন্দিত। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি বছরই তো ভিন্ন নতুন কিছু থাকে, আমাদের কিছু পারফরমেন্স আছে দেশকে নিয়ে, সেই নাটকগুলো, সেই গানগুলোর মধ্যে দিয়ে আমাদের কিছু মেসেজ আজকে দর্শকের মধ্যে যাবে। আর তাছাড়া আমরা গাছ লাগানোর বিষয়টাকে প্রতিবারই মনোযোগ দেই, বলার চেষ্টা করি। আপনি দেখবেন হয়তো যে প্রধান অতিথি যারা আছেন তাদের উপহার হিসেবে কিন্তু আমরা গাছ দিচ্ছি এবারও। তো এইটা তো থাকছে এবং আমাদের যে মেসেজগুলো সেগুলো আমরা আমাদের পারফরমেন্সের মধ্যে দিয়েই দেওয়ার চেষ্টা করছি। বসন্ত উৎসবে এক পাশে যেরকম আমরা পুতুল খেলা দেখাচ্ছি, গ্রামীণ বিভিন্ন খাবার, গহনা, আমাদের যে গ্রামীণ কালচার, আমাদের কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠানটা যখন শুরু হবে তখন দেখতে পাবেন যে গ্রামীণ যে বিভিন্ন খেলাগুলো বর্তমানে হারিয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতির বিভিন্ন অংশ যে হারিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকে তুলে ধরে আমাদের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন সেগমেন্ট থাকবে, বিভিন্ন অনুষ্ঠান থাকবে। আমাদের মূল উদ্দেশ্যটাই থাকবে যে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য, আমাদের দেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে ঐতিহ্য, সেটা সবার সামনে তুলে ধরা, যেন বর্তমান প্রজন্ম আমাদের ঐতিহ্যটা সম্বন্ধে জানতে পারে, ইতিহাস সম্বন্ধে জানতে পারে এবং এই বিষয়গুলো সম্বন্ধে আগ্রহী হওয়ার মাধ্যমে এটাকে টিকিয়ে রাখতে পারে। বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমরা আমাদের সংস্কৃতিটাকে ভুলে যাচ্ছি। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ শুরু থেকেই চেষ্টা করে আসছি কীভাবে সেই সংস্কৃতিটাকে টিকিয়ে রাখা যায় এবং সবার সামনে তুলে ধরা যায় এবং এই সংস্কৃতিটাকে আঁকড়ে ধরেই সামনে এগিয়ে যাওয়া যায়। সকাল থেকেই শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে র্যালি হলো পুরো ক্যাম্পাসে, সবাই ঢোলের তালে তালে কুলা নিয়ে। আমরা খুবই কালারফুল একটা কুলা সবাই আমরা তৈরি করেছিলাম এই বেশ কয়েকদিন ধরেই তো এই প্রস্তুতিটা চলেছে, সেটা নিয়ে পুরো ক্যাম্পাস ঘোরা হয়েছে। এখন অতিথিবৃন্দের সাথে অনুষ্ঠান চলছে, একপাশে কালচারাল সেগমেন্টও শুরু হবে। অর্থাৎ রঙিন একটা দিন, বসন্ত মানেই রং, বসন্ত মানেই ফুল, একটা উৎসব যে ভাব। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক অলরেডি উপস্থিত হয়েছে এবং আরও দর্শকের আগমন বাড়বে যত বেলা বাড়বে, সাথে সাথে রাতে কনসার্টও আছে। তো একটা জমজমাট পরিস্থিতি হচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে।